বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 2.1 এর 7 এর খ নম্বর অঙ্কটা সমাধান করব। এটা খুবই সহজ এবং ছোট একটা অঙ্ক। জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। তো দেখো, এখানে আমাদের এটুকু দেওয়া আছে, x y এর মান নির্ণয় করতে বলছি। জাস্ট এটা সমীকরণ সমাধানের মতো একটা অঙ্ক, খুবই ছোট। তো দেখো, খ নাম্বারটা আমরা লিখি। দেওয়া আছে যেটা, এটা দেখে লিখবা। ax মাইনাস cy কমা a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা তারপরে সমান, তারপরে 0 কমা ay মাইনাস cx, এটা দেওয়া আছে। এখন জাস্ট আমরা কমজোরের শর্ত অনুসারে প্রথমটার সাথে হচ্ছে প্রথমটা লিখব। তো এখানে লিখতে পারো তুমি ক্রমজোরের শর্ত অনুসারে। তো আমরা লিখি ক্রমজোরের শর্ত অনুসারে, ক্রমজোরের শর্ত মতে। তো প্রথমটার সাথে প্রথমটা আমরা লিখলে ax মাইনাস cy ইকুয়াল 0। তো এখন দেখো, বা আমরা ax টা রাখবো, আর এটা মাইনাসের আছে ওই পাশে পাঠিয়ে দিব, প্লাসের হয়ে যাবে। তো এখন দেখো, আমরা এখানে x টাকে রাখবো আর এটাকে নিচে দিয়ে দিব। সুতরাং x সমান সমান cy বাই a, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম। তো এখন দেখো, আবার এটা ক্রমজোরের শর্ত অনুসারে এটা ইকুয়াল টু, এটা আমরা লিখতে পারি। তো এখানে লেখো আবার a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল ay মাইনাস cx, এটা লিখলাম। লেখার পরে দেখো, এখানে আমরা জাস্ট কি করব, এটাকে আবার ঘুরে লিখে ফেলবো ক্যালকুলেশন করার জন্য। এখানে যদি আমরা লিখি a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল ay মাইনাস সি, এটার বদলে আমরা এখানে বসায় দিব x এর মানটা যেটা পাইছি এটা বসায় দিব। এটা হচ্ছে আমাদের cy বাই হচ্ছে a, ঠিক আছে। তো এখন দেখো, ভা a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল, এখান থেকে দেখো আমরা যদি এটা গুণ করি, তাহলে এটা কিন্তু এটা উপরের সাথে গুণ হয়ে যাবে। তো জাস্ট এখানে x এর মান বসাইছি, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, ব্র্যাকেটটা না দিলেও চলবে। তো দেখো, এখানে সি, তো এখানে y আছে, জাস্ট আমরা y-টাকে কমন নিয়ে নিব। তো এখানে y কমন নিলে থাকবে হচ্ছে a, তারপর হচ্ছে মাইনাস এই c একটা দুইটা আমরা লিখতে পারি c স্কয়ার, নিচে হচ্ছে a। তো এটুকু বুঝতে পারছো? তো এখন দেখো, আমরা কি করব, এই ভিতরে এটা লসাগু করব, আর এটা এই পাশেরটা এইভাবেই থাকবে, a স্কয়ার মাইনাস c স্কয়ার ঠিকই থাকলো। তো এখানে y এর y, তো এখানে দেখো, আমরা যদি এখানে লসাগু করি, তাহলে হচ্ছে এই a আর 1 এর লসাগু হচ্ছে a দেওয়া করলে a স্কয়ার মাইনাস এটাতে এটা বাদ, তাহলে হচ্ছে c স্কয়ার। তো আশা করি এই, তো দেখো, এখন আমরা এই a স্কয়ার মানে c স্কয়ার রে বাদ দেওয়ার জন্য আমরা কি করব, উভয় পক্ষকে a স্কয়ার মানে c স্কয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা যদি উভয় পক্ষকে a স্কয়ার মাইনাস a স্কয়ার c রে যদি ভাগ করে দেই, তাহলে বা আমরা লিখতে পারি, এটারে ভাগ করলে তো কাটা যাবে গা, এখানে 1 চলে আসবে, আর এখানে থাকবে y, আর এটা দিয়ে ভাগ করলে এটা আর ওটা নিচেরটা কাটা যাবে, তাহলে থাকবে 1/a, এই এখানে 1 নিচে হচ্ছে a। তো এখানে লিখবা উভয় পক্ষকে a স্কয়ার মাইনাস c স্কয়ার দ্বারা ভাগ করে। তো আশা করি এটুকু বুঝতে পারছো। তো এখন দেখো, আমরা 1 এর সাথে গুণ করলে, বা আমরা একবার ঘুরায় লিখি, 1টা পরে লিখি। এখানে দেখো y/a ইকুয়াল 1, এটা লিখলাম। এটা প্রথমে লিখছি, এটা y এর সাথে গুণ y/a। তাহলে এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি, সুতরাং y সমান সমান a। তো y এর মানটা আমরা পেয়ে গেছি। এখন y এর মানটা আমরা 1 নং সমীকরণ এটার মধ্যে বসায় দিব, তাহলেই হবে x এর মানটা বেড়ে যাবে। তো এখন লিখবা y এর মান 1 নং সমীকরণে বসাই। তো 1 নং সমীকরণ হচ্ছে x ইকুয়াল cy বাই হচ্ছে a, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো y এর মান আমরা এখানে বসায় দিব, y এর মান বসাইলে a c, y এর মান হচ্ছে কি a, তাহলে a কাটা, তাহলে থাকবে হচ্ছে c। তো x এর মান আমরা পাইলাম c, y এর মান হচ্ছে a, তাহলে নির্ণয় মান, সুতরাং
নির্ণীয় মান এক্স ওয়াই সমান সমান হচ্ছে এ এবং হচ্ছে কি সি। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।